গুড ইভিনিং। আজকে না আমি ব্লগটা শুরু করছি এখন রাত্রি এই 6টা 6:30 বাজে, সন্ধেবেলা অ্যাকচুয়ালি। আজকে আমার বাড়িতে একজন এসেছে, তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের বিশেষ কাজ আছে, দেখতেই পাচ্ছ আমি একটু সেজে গুজেও ফেলেছি। তো কাজটা কি সেটাও তোমাদের দেখাচ্ছি, কে এসেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। কতটা আশা করছি সব কিছু ঠিকমতো হবে, দেখা যাক কী হয়। যাই হোক, দেখাচ্ছি। দেখো কে এসেছে, জলি। হাই। ইয়েস। আচ্ছা জলি, এসব কি হচ্ছে একটু যদি বলো। না, আমি আসলে একটা লাইভ করব না আজকে তোকে নিয়ে, সেই জন্যই সব অ্যারেঞ্জমেন্ট চলছে। লাইট ফাইট গুলো সেট করছি। আমি তো এই লাইট ইউজ করব না, আমার এই লাইট এই সব স্ট্যান্ড। আচ্ছা বাবা, কত কিছু সব ব্যবস্থা করছে দেখো জলি। অ্যাকচুয়ালি ও যে কাজটাই করে, আচ্ছা দেখো, ইয়েস গুড। অ্যাকচুয়ালি ও যে কাজটাই করে না ভীষণ সুন্দরভাবে, মানে ডিসিপ্লিন অ্যান্ড পারফেকশনের সাথে করে, সেটা একটা বিরাট ব্যাপার। ইভেন আই থিঙ্ক আমার যেটা মনে হয় জলি, যে তুই ভালো রিসার্চও করেছিলি অনেকের সাথে কথা বলে। যেমন আমাকেও তুই অনেক কিছু কোয়ারি করেছিলি যে এটা কি করে ওটা কি করে, অনেক কতবার বিরক্ত করতাম তুই যখন গেছিলি, মনে আছে? আচ্ছা না, আমি এখন ফিলিং হচ্ছে ফিলিং, মানে আমার তখনই জানতে হবে যে এটা কি হবে। না না, এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত, এটাই থাকা উচিত। সো মানে কিভাবে ও এত সুন্দর করে এত অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করেছে দেখো, লাইট স্ট্যান্ড। ইভেন আমি ইউটিউব এতদিন ধরে করছি, আমারও এই লাইট নেই, এই মাইকটা নেই। আমার তো এমন মাইক, সে বাবা হ্যান্ডেল করা মুশকিল। আর ওই রিং লাইটগুলো চোখের মধ্যে গোল 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 দেখা যায়। এই লাইট লাগিয়ে না তুই না বাউন্স করে দিবি, দেখবি বাউন্স করলে না এই এরকম করে উপরের দিকে, হ্যাঁ, তাহলে না দেখবি লাইটটা ডাইরেক্ট আসবে না। আমার তো চশমা আছে, কোনো প্রবলেম হবে না। তুই আমাকে এটার একটু ডিটেলস দিয়ে দিস। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, এখন জলি লাইটটা অন করেছে, কি সুন্দর লাগছে। আর আমার ওই পচা পচা রিং লাইটগুলো সত্যি দেখি। না আসলে আমার কাছে একটা রিং লাইট আছে, কারণ তখন তো ওইটাই ছিল ধারণা, প্রথমে ওটাই কিনেছিলাম। তারপরে আমি যখন ইউটিউব বা এই লাইভটাই করব ভাবলাম, তখন আমি এগুলো আস্তে আস্তে রিসার্চ করে আমার রিয়েলি সুপার, মানে দিল্লিতে চাঁদনি চকে গিয়ে সব, মানে এখন সেটিং তুমি সব রেডি করছো। হ্যাঁ, আমার এছাড়াও একটা বড় স্ট্যান্ড আছে। ওকে, মানে যে এখন আমি লাইভ করছি বলে এইটা ইউজ করছি, কারণ এইটা কিন্তু নরমালি ইউজ হয় না। আমার একটা বড় স্ট্যান্ড আছে, সেটা আর এটাও বড় হয়ে যায়। ওকে, কিন্তু কোথাও গেলে আমি ওই বড় স্ট্যান্ডটাই নিয়ে যাই যখন আমি প্রোগ্রামের জন্য রেকর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। যখন ডকুমেন্টারি করব ওইটা নিয়ে যাব, বড়টা নিয়ে গিয়ে তখন ওটা হবে। ওকে ওকে, গুড। আচ্ছা, যে লাইভ যেটা আমরা রেকর্ডিং করব সেটা আমার ইউটিউবে আমি দিচ্ছি না, কারণ সেটা তো তোর ফেসবুক ইনস্টা ওগুলো আসবেই। ওখান থেকে যদি দরকার হয় একটু ক্লিপিংস আমি যদি হয় তাহলে সেরকম দিতে পারি, আদারওয়াইজ ঠিক আছে, না দিলেও কোনো ব্যাপার না। বাট সত্যি এটা একটা বেশ খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে আমি তো খুব এক্সাইটেড। দেখো আমাদের পাশাপাশি কেমন লাগছে, আমরা তো একসাথে বসে লাইভ করব, ভালো লাগছে না? হ্যাঁ একদম ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা শোন, প্রচুর লোক আমাকে পিছনে পড়েছে যে রং করো, রং করো। ভীষণ ভালো লাগছে, ভীষণ এলিগেন্ট একটা লুক এসছে, এটা নষ্ট করিস না, এটা সবার হয় না। আরে সত্যি আমার এত পছন্দ হয়েছে। আর বললো না সিনিয়র, মানে তার মাসি মামি টামি, আরে তুই কি বুড়িদের মতো এরকম চুল রাখছিস বাবা, আমরা কত বড় তুই কত ছোট, মানে ওদের এখনো চুল সব কালো রং করে করে। বলছে তুই এটা কি, কিন্তু আমার না এটা এত ভালো লাগছে, আমি রং করতে চাই না। রং করিস করবো না তো, না, ভীষণ ভালো লাগছে। আমার একটু হচ্ছে, এরপরে হলে পরে আমি রেখে দেবো সাদাটাই। জলি কি হলো রে? আরে আজকে নেট পুরো
বিট্রে করলো, ইস। খুব মন খারাপ লাগছে রে। সত্যি না, আমরা এত সুন্দর করে একটা জিনিস এবং দেখ করতে গেলাম। যতবার ফেসবুকে এসেছে ততবার কিন্তু লোক হ্যাঁ, ছিল, লোক ছিল। এবং আমি যখন তোর লিঙ্কটা পাঠালাম তখনও দেখ আমার যারা রেগুলার দেখে ভিউয়ার তারা কিন্তু সঙ্গে ওই সঙ্গে লিঙ্কে এসে চলে গেছে। এসে গেছে, এবং সত্যি কথা। শুধু তাই নয়, আবার তারা মেসেজও করছে যে আমরা পাচ্ছি না, হ্যাঁ। আমার তো ফ্রেন্ড লিস্টে নেই। মানে লোকে যে লাইভটা দেখে, এবং এত ভালো একটা লাইভ হলো। সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, তুই ওই যেটা বললি যে রেকর্ডিং যেটা হয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে- ইনস্টাতে আছে, সেটা দিয়ে সবাই করে তোমরা নেওয়া নিশ্চয়ই দেখো। সত্যি কথাই, খুব মনটা খারাপ লাগছে। যাই হোক, চল হ্যাঁ এবার চললি। ওকে, সন্ধ্যাটা খুব ভালো কাটলো, খুব ভালো কাটলো, আর খুব ভালো চা খেলাম। খুব কিন্তু ওই একটুখানি হয় না, একটা খুঁত থেকে হ্যাঁ, গেল, ঠিক যেটা আছে হলো না। ঠিক তাই আছে, হয়তো আমরা আরো ভালো কিছু করব, তাই সেই জন্য এই Right. এই খুঁতটা থেকে না আরো ভালো কিছু করার ভালো কিছু। ইন্সপিরেশন আমরা পাবো। রাইট, হ্যাঁ, ঠিক সেই। আছে। যাই হোক, ভালো থাকিস। একদম, আই তুইও হোপ ভালো আবার থাকিস। দেখা হবে। হ্যাঁ। খুব ভালো থাকিস, চলো, বাই বাই। বাই বাই। আচ্ছা দেখো, ওকে আমি এখন নিচে ছাড়তে যাচ্ছি, আর আমার না খুব খারাপ লাগছে। ও চাটাই খেলো, কিচ্ছু খেলো না। মানে কি বলবো, কেন খেলি না বল? না, বাড়ি গিয়ে না লইট্টা মাছ খাবো। দেখো, বাড়ি গিয়ে লইট্টা মাছ খাবে, বাট তোর একটা কথা বলি, ও কিন্তু বাঙাল নয়, ও একদম ঘটি। কিন্তু ওর অবস্থা দেখো, আমি ওকে বললাম যে আমার এখানে তোর জন্য করা আছে ডাল তরকারি, পাবদা মাছ, বললো না অসম্ভব, লইট্টা মাছ ছেড়ে কেউ পাবদা মাছ খায়? ও খাবে না, চিন্তা করো, কি আর বলবো। যাই হোক, এইভাবে দুঃখের সাথেই ওকে বিদায় জানাচ্ছি, এই আর কি। না না, খুব ভালো চা খেয়েছি, থ্যাংক ইউ।